তুফান, খুব ভয় পাইছি রে। হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনিয়র ব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে তুফানের সেকেন্ড পোস্টারটা নিয়ে। তো প্রথম পোস্টারটা যতটা এক্সাইটিং ছিল এবং সেই পোস্টারটা নিয়ে মানুষের মধ্যে যতটা এক্সাইটমেন্ট সেটা ক্রিয়েট করতে পেরেছে, সেখান থেকে এই পোস্টারটা অনেকটাই দুর্বল। এক কথায় বললে পোস্টারটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। এর কারণ হলো, প্রথম পোস্টারটা দর্শকের মাঝে যে হাইপটা ক্রিয়েট করতে পেরেছে, এরপর আসলো টিজার তো ছিল একদম আগুন। তো সেই হাইপের কাছাকাছিও এই সেকেন্ড পোস্টারটা যেতে পারেনি। এখানে হয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল। ব্যাপারটা যদি এমন হতো যে প্রথম পোস্টারের পর এই পোস্টারটা সেকেন্ড পোস্টারটা ড্রপ করা হয়েছে, তবে এটা মানুষের মধ্যে একটা পজিটিভ রিয়াকশন তৈরি করতে পারতো, সেখান থেকে এই পোস্টারটা বলতে পারেন যে ব্যর্থই হয়েছে। কারণ এর মাঝখানে যে টিজারটা ড্রপ করা হয়েছে এবং সেখানে যে শাকিব খানের লুক ছিল, সেই রকম একটা লুকই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। লম্বা চুলে তাকে যে ডেডলি লাগছে, সেই ব্যাপারটা কিন্তু অলরেডি আমরা টিজারে দেখে ফেলেছি। সুতরাং নতুন করে এই পোস্টারে কিন্তু তেমন কোনো এক্সাইটিং ব্যাপার নেই। তবে এখানে এই ব্যাপারটা স্পষ্ট যে শাকিব খানের লুক এখানে বেশ ভালো, তাকে দেখতে বেশ ভালো লাগছে, বেশ ডেডলি লাগছে, লম্বা হেয়ারে তাকে বেশ মানিয়েছে। তবে এই ব্যাপারটা কিন্তু আমরা দেখে ফেলেছি টিজারে এবং প্রথম পোস্টারে দেখে ফেলেছি। সুতরাং নতুন করে একটা যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করা, সেই ব্যাপারটা কিন্তু এখানে তৈরি হচ্ছে না। তবে তাদের হয়তো এরকম কোনো উদ্দেশ্য ছিলই না। তাদের উদ্দেশ্য ছিল যে এই পোস্টারটার মাধ্যমে মিমি চক্রবর্তী, কলকাতা থেকে যাকে নেওয়া হয়েছে, তার ক্যারেক্টারটাকে পরিচয় করানো। যদি এরকম কোনো ইন্টেনশন থাকে তবে সেখান থেকে তারা সাকসেসফুল। বাট পোস্টার হিসেবে, সেকেন্ড পোস্টার হিসেবে এই পোস্টারটা আমার কাছে আহামরি কিছু মনে হয়নি। এই পোস্টারটা আরো বেশি এক্সাইটিং হতে পারতো যদি এখানে কোনো ভিলেনের লুক দেখানো হতো, যাকে আমরা টিজারে দেখিনি। তো সেটা আরো বেশি এক্সাইটিং হতে পারতো। এই যে মিমি চক্রবর্তী, তাকে যে আমরা টিজারে দেখেছি সেটা না, বাট গাড়ির মধ্যে একটা ফ্রেমে তাকে হয়তো শাকিব খানের পাশে দেখা যাচ্ছে অনেক দূর থেকে, তবে স্পষ্টভাবে তাকে কোনো ফ্রেমেই দেখা যাচ্ছিল না। তবে তুফানের ভিলেন নিয়ে বর্তমানে দর্শকের মধ্যে যে জল্পনা কল্পনা চলতেছে, সেই ব্যাপারের একটা অবসান ঘটতো যদি রিয়েল ভিলেনকে সেটা এই পোস্টারের মাধ্যমে দেখানো হতো। তবে হয়তো তারা এটাকে একটা সারপ্রাইজ হিসেবে রাখতে চাচ্ছে, এই কারণে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট তারা এখনো দেয়নি, অথবা এরকম কোনো পোস্টার তারা এখনো ড্রপ করেনি। তবে আমার যেটা মনে হচ্ছে, এখানে হয়তো অনেকগুলো ভিলেন থাকবে এবং এটাও যেহেতু বলা হয়েছে যে এই সিনেমার সেকেন্ড পার্ট আসবে, সুতরাং ওই পার্টে কে ভিলেন হিসেবে থাকবে সেটারও একটা ছোটখাটো বিল্ড আপ এই সিনেমার শেষে গিয়ে দেওয়া হবে। এটা জাস্ট আমার পার্সোনাল প্রেডিকশন। এমনটা সিনেমায় নাও হতে পারে, দেখা যাচ্ছে এমনটাও হতে পারে যে সিনেমায় এমন কোনো ক্যারেক্টারকে দেখানো হচ্ছে যাকে নিয়ে আমরা আগে থেকে কিছুই জানতাম না। তো পুরো ব্যাপারটাই সিনেমায় একটা সারপ্রাইজ হিসেবে থাকবে। আবার এটাও হতে পারে যে সিনেমায় বেশ চমৎকার কিছু ক্যামিও আছে যাদেরকে আমরা আগে থেকে ধারণাই করিনি যে এই হিরো অথবা এই ভিলেন এই সিনেমায় থাকতে পারে। এই পোস্টারে শুধুমাত্র মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, এই ব্যাপারটা কিন্তু একেবারেই নতুন না। জঙ্গলির যে প্রথম পোস্টারটা এসেছিল, সেখানে কিন্তু সিয়াম আহমেদকে আমরা বেশ চমৎকার একটা লুকে দেখতে পেয়েছি। বাট সেকেন্ড যে পোস্টারটা এসেছে, সেখানে কিন্তু খুব আহামরি ইফোর্ট দিয়ে পুরো পোস্টারটা ডিজাইন করা হয়নি। সেখানে তার সাথে আমরা শুধুমাত্র বুবলিকে দেখতে পেয়েছি। তো হয়তো তাদের ইন্টেনশন ছিল এরকম যে এই পোস্টারের মাধ্যমে বুবলি যে এই সিনেমায় আছে, এই ব্যাপারটার একটা অ্যানাউন্সমেন্ট দেয়া। তো পোস্টারের মাধ্যমে এই ব্যাপারটা বোঝানো যে এই সিনেমায় বুবলির ক্যারেক্টারটা আছে। তো তুফানের যে সেকেন্ড পোস্টারটা, সেটাও কিন্তু কিছুটা এরকম হয়ে গেছে যে মিমি চক্রবর্তী এই সিনেমায় আছে শাকিব খানের সাথে, তাকে জাস্ট আমরা এই পোস্টারে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে যদি বলি, দেন পুরো পোস্টারটা আমার কাছে খুব আহামরি কিছু লাগেনি। যদি মেকারদের এইরকম কোনো সিদ্ধান্ত থাকে বা এরকম কোনো ইন্টেনশন থাকে যে এই পোস্টারের মাধ্যমে শুধুমাত্র মিমি চক্রবর্তীকে পরিচয় করাবো, তবে সেখান থেকে তারা ঠিক আছে। তো এই ছিল পোস্টার নিয়ে আমার মতামত। যদি অলরেডি কেউ পোস্টারটা দেখে থাকেন, আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।